হিমা দিদি দেখো তোমার জুতোটা চকচকে হয়ে গেছে। চকচকে না ছাইপাশ? কি হলো মা? বাবা মা দেখো আমাকে কি যেন লাথি মারলো। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমার কেমন লাথি মারার মতো লাগলো। তোর কিছু হয়নি তো মা? বাবা আমি কি আর মার মতো চিৎকা দিনে? আমি কত বড় হয়েছি। ঠাকুর তোকে শক্তি দিক মা, তুই তো কাকের বাসে কোকিল রে। শান্তি। মা। হ্যাঁ মা, তুই ঠাকুর পুজো সেরে ফেলেছিস? যাচ্ছি, এইবারে মালা গাঁথবো। রামু কণ্ঠের চেয়ে ওর গায়ে বেশি দরদ। এইবার রণজিৎ বাবু আর ওর বোন বাসন্তী ওর উপর সারা দিন অত্যাচার করবে, আর এই চিন্তামণি সব অন্যায়কে বরদাস্ত করে যাবে। তুমি ওদের কিছু বলছো না কেন? বলবো কি, আমার তো ইচ্ছে হচ্ছে ওই দুজনকে আগুনে পুড়িয়ে মারতে, কিন্তু আমি বা কি করতে পারি? আমি তো এবারে সামান্য একটা গোমস্তা। খালি সাহেবের নিমক খেয়েছিলাম বলে এখানে পড়ে আছি সাহেবের সেবা করতে, আর আমার গঙ্গা মাকে এই শয়তানদের হাত থেকে রক্ষা করতে। কেঁদো না বাবা, আমি আছি না। ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করছি, দেখবে একদিন তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। নাও এই ওষুধটা খেয়ে নাও। হারামজাদি, তোকে না আমি বারণ করেছিলাম এ ঘরে আসতে? কেন এসেছিলিস বল? কেন এসেছিলিস তুই? কেন এসেছিলিস? যা ঘর মুছবি যা। আর শোন, আর যদি তোকে এ ঘরে কোনোদিন দেখি তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে কিমা বানিয়ে দেবো। কাঁদছো? কাঁদো, আরো জোরে জোরে কাঁদো। এখন তোমার জীবনে খালি কাঁদা ছাড়া আর কি বাকি আছে? আমার কিন্তু হাসির দিন এগিয়ে আসছে। তুমি ভাবছো তোমার মেয়ে গঙ্গা বড় হয়ে আমার শত্রু হয়ে যাবে? না, আমি ওকে এমন শাসনে রেখেছি যে সে আমার ফটো দেখলেও দরজার কোণে লুকিয়ে থাকে। খুব শিগগিরই তোমার গঙ্গা 20 বছরে পা দেবে, ব্যাস। তারপরে ওর থেকে আমি লিখিয়ে নেব তোমার এই কোটি কোটি টাকার সম্পত্তি। গুড বাই শিব বাবু, গুড বাই। গঙ্গা, গঙ্গা কোথায় মরেছে কে জানে? গঙ্গা, হ্যাঁ রে, তুই কি কালা হয়ে গেছিস? তুই কি কিছু শুনতে পাচ্ছিস না? কি হয়েছে মা? মা, মা না আরো কিছু। হ্যাঁ রে অলক্ষণী, আমার চানের জন্য গরম জল কে দেবে? তুই না তোর জন্মদিন আমার শ্মশান থেকে উঠে এসে জল দেবে? না মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আহা, কথা তো বেশ জোরেই বলতে পারছিস। আর কাজের সময় গর্তন নড়ছে না কেন? যা শিগগিরই দে। আরে যাচ্ছিস না কেন? দাঁড়িয়ে আছিস যে?
গঙ্গা, তুই একটা নাম্বার 1 ইডিয়েট। আমার না কলেজের টাইম হয়ে গেছে, আমার ড্রেস আয়রন করেছিস? আমি এক্ষুনি করে দিচ্ছি সীমা দিদি। সীমা দিদি, স্টুপিড কোথাকার। সাবান এনেছিস? এক্ষুনি এনে দিচ্ছি মা। এক্ষুনি নিয়ে আসছি। হে ভগবান, এটার মতো একটা হাত আর বুকা আমার ভাগে কোত্থেকে জুটলো কে জানে? একটা কথাকে 6 বার বললেও মনে থাকছে না। ওরে ও মারে, নিয়ে যা, এই জুতোটা নিয়ে যা, পালিশ করে আনবি। গঙ্গা, নে এই জ্যাকেটটা আয়রন করে দিবি। আর শোন, এই জ্যাকেটটা একদম নতুন, পুজোয় কিনেছি, দেখে আয়রন করবি। বিকি বাবু, বিকি বাবু, বিকি বাবু। আরে বা সওয়ালটা আরে বেকার হয়ে গেল। এই তোকে কে বললো এই রুক্ষ সূক্ষ্ম কালো পাড়া মুখটা আমায় দেখাতে? হ্যাঁ, তুই কি জানিস না সুন্দরী মুখ দেখলে আমার ঘুম ভাঙে? গঙ্গা মা তো, সে তো মা আর সীমা মেম সাহেবের কাজ করছে। আরে আটবে, সীমা মেম সাহেব, সীমা মেম সাহেব। এই তো সীমা মেম সাহেব বড় না আমি বড়? না আগে আপনি, আপনি বড়। আর শোন, কালকের দিন থেকে তোর ওই আগলি মানে বিভৎস মুখটা আমাকে আর দেখাবি না। চল পড়। দে মা, আমি ওটা করে দিচ্ছি। না কাকা, থাক। আরে মা, ওদিকে তোকে কত কাজ করতে হবে। শোনা মা, কত খাটবি। না কাকা, মা দেখতে পেলে না চেয়ে চেয়ে বাড়ি কাঁপাবে। আর পালিশ করতে দেরি হয়ে গেলে দে, আমায় দে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।